নমস্কার বন্ধুরা। রোজকার একই রকম ডিমের কারি খেতে খেতে আমার মতো তোমরা নিশ্চয় বোর হয়ে গেছো। তাই আমি রোজকারের ওই ডিমের স্বাদ চেঞ্জ করতে আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো ধনেপাতা দিয়ে ডিম। ধানিয়া চিকেন তো নাম শুনেছো, ধানিয়া ফিশও হয়, বাট ধানিয়া এগ কারি হয় নাকি আবার? তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি দেখো প্যানে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবার আমি একটা মশলা পেস্ট করে নেব, যার জন্য আমি এখানে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, রাফলি চপ করে নিয়েছি পেঁয়াজটাকে। পেঁয়াজ কুচি নেব, আদা, রসুন আর বেশ খানিকটা কাজু বাদাম। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটু অনেকক্ষণ ধরে ফ্রাই করে নেবো, 5-10 মিনিটের মতোই ফ্রাই করে নিয়ে এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দেবো, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা আমি অ্যাড করবো ধনেপাতা। বেশ অনেকটা ধনেপাতা এখানে অ্যাড করে দেবে। আর তার সাথে দেবে অবশ্যই কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে খেতে, মুখটাই ছেড়ে যাবে, দারুণ লাগে এই রেসিপিটা খেতে। তারপর দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি সে প্যানে আরও একটু তেল গরম করে নিলাম। তেল গরম করে এবার আমি এখানে নুন হলুদ মাখানো ডিমগুলো একটু ফ্রাই করে নেবো, একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। ডিম দেখবে যত বেশি লাল লাল করে ভাজা হয় ততই খেতে যেন আরও বেশি ভালো লাগে, তাই না? রোজকার ওই একঘেয়ে ডিমের রেসিপি আমার তো আর ভালো লাগছিল না, তোমাদের নিশ্চয়ই ভালো লাগে না। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা বানানোই যাক। আর নতুন রেসিপি যখন বানাচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর এটা খুব ইজি, বাড়িতে থাকা সমস্ত উপকরণগুলো দিয়ে এটা বানানো যায়। এমন নাকি তোমাকে বাড়ি থেকে অনেক কিছু কিনে নিয়ে আসতে হবে, এটা চটজলদি হয়ে যায়। কাজু বাদাম আমাদের প্রত্যেকের বাড়িতে এখন থাকে, তো কাজু বাদামটা থাকলে আর বাদ বাকি সমস্ত মশলা তো ঘরেই অ্যাভেলেবেল, সেটা দিয়ে কিন্তু এই মজাদার ডিমের রেসিপিটা বানানো হয়ে যায়। আমি কালকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও করে দেখো। তো দেখো সেই ডিম ভাজা তেলেই আমি দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর দুটো তেজপাতা। গোটা গরম মশলা দিতে পারলে ভালো হয়, তোমাদের থাকলে তোমরা দিয়ে দিও। এবার দেখো সেই গ্রিন পেস্টটা, এটার নামে আমি গ্রিন পেস্টে দিলাম, যেহেতু এখানে ধনেপাতা পড়েছে, কাঁচা লঙ্কা পড়েছে। দেখো একটা বেশ গ্রিন কালারের একটা পেস্ট হয়ে গেছে। তো পেস্টটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না অয়েলটা রিলিজ হচ্ছে। অয়েলটা যখন রিলিজ হয়ে যাবে তখন এতে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে জিরে একটু বেশি বেশি করে দেবো। হ্যাঁ, তোমরা যদি চাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করতে পারো, তা আমি বলবো করো না, কেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা লাল হয়ে যাবে, তাহলে সেটা ধানিয়া চিকেন হবে না, সরি ধানিয়া এগ হবে না। ধানিয়া চিকেন খাই তো, ধানিয়া এগ তো খাই না তাই জন্য। আবার এটাকে তোমরা আফগানি এগও বলতে পারো। আফগানি চিকেন দেখেছো তো কীরকম একটু গ্রিন গ্রিন হয়, সেম আফগানি এগও বলা যেতে পারে। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। যত বেশি মশলা কষাবে তত বেশি রান্নার টেস্ট, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তারপর এখানে আমি অ্যাড করবো গরম জল। যে যেরকম তোমরা গ্রেভি দেবে সেরকম জল অ্যাড করো। আমি একটু মাখা মাখা করবো, বেশি গ্রেভি দিচ্ছি না, বেশিও না কমও না, মানে ঠিকঠাক একটা। ভাত দিয়েও খাওয়া যাবে, এটা মেনলি ভাত দিয়েই বেশি ভালো লাগে। পোলাও ফ্রাইড রাইস, পোলাও ফ্রাইড রাইস করলে তখন আরও একটু বেশি ঘন ঘন করে করবে আর কি। তারপর দেখো জলটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলো, ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দেওয়ার পর আর দেবো আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। 10 মিনিট অবধি এটা হতে থাক। 10 মিনিট পরেই দেখো কতটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। প্রথমে একটু জলটা ছিল, কিন্তু ঢাকাটা দেওয়ার পর একটু গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে। যেহেতু আমি রাইস দিয়ে খাবো সেহেতু জলটা আমি রেখেছি। তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে গ্রেভিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ব্যাস মোটামুটি রেডি হয়ে গেল, আর কিছুই না। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। দেখেছো কতটা সহজভাবে হয়ে গেল। রান্না মানে যে খুব একটা কঠিন কাজ সেটা কিন্তু একদমই নয়। ঘরে যা যা কিছু আছে তাই দিয়েও কিন্তু তুমি একটা অনবদ্য রেসিপি সহজেই বানিয়ে নিতে পারো, তাই না? তো দেখো আমি এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, ভালো ভালো রেসিপি যেগুলো খুব সহজে হয়ে যায়। দেখো আমরা যারা
একা ঘর সংসার সামলায়, তাদের তো অত টাইম থাকে না যে অনেকক্ষণ ধরে রান্না করব বান্না করব, তাই না? তো যেটা খুব সহজে হয়ে যাবে, যেটা খুব ইজি হয়ে যাবে, সেটাই দেখাবো। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো